তুমি গতকাল ব্রিগেডের মাঠে গীতা পাঠ শুনতে গিয়েছিলে 5 লক্ষ কণ্ঠে। তো গীতা গীতা পাঠ কেন আমাদের করা উচিত? মানে এটার মানে কার্যকারিতা কি কি লাভ আছে এটার? গীতা পাঠ এই কারণে প্রত্যেকটা মানুষকে করা উচিত। গীতা পড়লে তুমি জীবনের সারমর্ম বুঝতে পারবে, আমাদের ধর্মের সারমর্ম কি বুঝতে পারবে। কোনো মানুষ যদি না গীতা পাঠ করে, ধরো আমাদের হিন্দু ধর্মের মানুষ যদি গীতা পাঠ করে, সে কখনো নিজের ধর্মটা পরিবর্তন করবে না। অনেক মানুষ দেখবে অর্থের লোভে, টাকার লোভে বা কোনো কিছুর ভয়ে বা কেউ প্রেমের ভালোবাসার চক্রে নিজেদের ধর্মটা পরিবর্তন করে নেয়। কিন্তু গীতা যদি পড়ে, সে এটুকু জেনে যাবে যে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মে সে জন্মগ্রহণ করেছে, হিন্দু ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মে সে জন্মগ্রহণ করেছে। তার ধর্ম পরিবর্তন করাটা বোকামি ছাড়া আর কিছু কিছু হবে হতে না। পারে না। এটা সব থেকে বড় কথা। আজকে তুমি তার প্রমাণ নাও না, তুমি দেখবে ইস্কনের মন্দিরগুলোতে যাও, বড় বড় দেখবে রাশিয়ান আমেরিকা ইউরোপের দেশের শিক্ষিত মানুষ, হাই কোয়ালিফাই মানুষগুলো আজকে দেখবে ইস্কনে বসে হরে কৃষ্ণ করছে না? দেখনি কেন করছে জানো? তারা ওই গীতা পড়েছে। গীতা পড়ে তারা বুঝেছে কৃষ্ণ নামই শেষ, কৃষ্ণ নামই সব, কৃষ্ণ নামের থেকে বড় নাম পৃথিবীতে আর কিছু নেই। তুমি বলো না, আজকে তুমি একজন মেয়ে, আমাদের হিন্দু ধর্ম তোমাকে যা স্বাধীনতা দিয়েছে, তুমি পৃথিবীর আদার্স ধর্মগুলোকে দেখো, সেই স্বাধীনতা কি মেয়েরা পেয়েছে? আমাদের হিন্দু ধর্মে তোমাদের দেবী রূপে দেখা হয়, তাই নাকি? দেখা মা হিসাবে, দেবী হিসাবে পুজো করা হয়, আমরাই মেয়েরাই পুজো করি বিশেষ করে। তোমাদের পুজো করে, আমরা তোমাদের ভগবান রূপে পুজো করি, যেটা তুমি পৃথিবীর অন্য কোনো ধর্মে পাবে না, যে তাদের ধর্মের মেয়েকে পুজো করা হয়। এটা আমাদের একটা বড় পাওনা। আর গীতা পাঠ করলে কি জানবো, তুমি বুঝতে পারবে যে সমস্ত সৃষ্টিটাই আমাদের হিন্দুদের সনাতন ধর্ম, পৃথিবীর সব থেকে পুরনো ধর্ম সনাতন। আজকে যে বিভিন্ন ধর্ম আছে, এরা কিন্তু সব সনাতন ধর্ম থেকে চেঞ্জ অন্য জায়গায় মেসেজে চলে গেছে। আজকে তুমি বলো না, অনেকে প্রশ্ন করে তোমরা গাছকে কেন পুজো করো, তোমরা একটা পাথর বসিয়ে পুজো করো, তোমাদের মধ্যে অন্ধভক্তি আছে, বলে না? তোমরা কুকুর জন্তু জানোয়ার সবাইকে পুজো করো, তোমাদের মধ্যে অন্ধভক্তি। যে ব্যাপারটা সেটা না, আমরা পুজো সবাইকে করি, কারণ আমরা একটা গাছকে পুজো করি কারণ গাছটাকে বাঁচানোর জন্য। তুমি জানো কি, আমাদের সনাতন ধর্মের সৃষ্টিকর্তারা এরা সব থেকে বড় সায়েন্টিস্ট ছিল। এরা বুঝেছে আজকে গাছকে পুজো করা কেন হচ্ছে, কারণ আমরা গাছকে রক্ষা করার জন্য। পুজো করলে আমরা কেটে ফেলতে পারবো না, এক্স্যাক্টলি। রক্ষা করার জন্য আমরা সমুদ্রকে পুজো করি, নদীকে পুজো করি। কেন পুজো করি? যাতে আমরা নদীকে পুজো করছি, যাতে তাকে আমরা নোংরা না করি, সেই জন্য আমরা নদীকে পুজো করছি। একটা পাথর বসিয়ে আমরা পুজো করছি, ওই পাথরটাকে আমরা কি ভক্তি ভরে পুজো করছি। একটা যেখানে ভক্তি সেখানে ঈশ্বর। ঈশ্বর কিন্তু সব জায়গায় বিদ্যমান, এইটা ঈশ্বর ওইটা ঈশ্বর, সবই ঈশ্বর। তুমি তাকে যে রূপে ভক্তি রূপে দেখবে সেখানে ঈশ্বর পাবে। অনেকে আমাকে প্রশ্ন করে, তোমাদের অন্য ধরনের মানুষ, তোমাদের তো কোথায় মাটির মূর্তি লাগিয়ে পুজো করছো, এই মাটির মূর্তি ইচ্ছা মতো। এটা ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হচ্ছে ওইটার প্রতি আমার ফেথ আছে, আমি এইটাকে আমার মনের মতো বললাম। আমরা আমরা ভগবানকে আমাদের মা বাবা রূপে দেখি, তাই তো? কিন্তু বর্তমান সমাজে কি বলতো, এটার মানেটাই পাল্টে গেছে, সব দূষিত করে ফেলেছে। যে এত চারিদিকে বন্যা হচ্ছে, আমরা রক্ষা করতে পারিনি বলেই তো বন্যা হচ্ছে। অবশ্যই। সৃষ্টির যে সমস্ত সৃষ্টি আছে, সৃষ্টিকর্তা যে সমস্ত সৃষ্টি করেছে, যে গাছ, মাটি, জল, সমস্ত কিছুই, সেগুলো তো আমরা মানে অপচয় করছি, দুর্ব্যবহার করছি, নোংরা করছি, এত কিছু দূষণ ঘটাচ্ছি, সেগুলো আমাদের আমাদেরই দায়, এটা ভগবানের দায় নয়। অনেকে বলে ভগবান এত থাকে, তার ঝড় বৃষ্টি কেন হলো? আরে ভগবানকে আমরা তো প্রকৃতি রক্ষা করিনি, ভগবান তো আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে সমস্ত কিছু দিয়েছে, জল বায়ু বাতাস সব দিয়েছে। সেটা রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা সেটা রক্ষা করতে পারছি না, তার দায় আমাদের। তো সেই জন্য কি জানো তো, আমরা যে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি, আমাদের পূর্বপুরুষরা গ্রেট মহান। তুমি জানো না আমাদের হিন্দু ধর্মের উপরে কত অত্যাচার হয়েছে? যুগ যুগ ধরে বিভিন্ন ডাকাত লুটেরা এসে আমাদের ধর্মের উপর অত্যাচার করা হয়েছে, কারণ আমাদের ধর্ম কিন্তু কারোর অত্যাচার করেনি। তুমি ইতিহাসের কোনো পাতায় খুঁজে পাবে না যে আমাদের হিন্দু ধর্মের রাজারা অন্য ধর্মের মানুষের উপর অত্যাচার করেছে। আজকে জানো তো, হিন্দু ধর্ম পৃথিবীর সবচেয়ে পুরনো ধর্ম হয়েও আমাদের বেশি কিছু দেশ নেই। কারণ কি জানো? তার একটা কারণ আমরা জোর করে কোনো কিছু দখল করিনি, আমরা কারোর দেশ ছিনিয়ে নিই। আমাদের ধর্ম একটা কথা বলে, তুমি আমার ধর্মকে ভালোবেসে আমার ধর্মে আসো। আমার ধর্ম কখনো কারোর ঘাড়ে তলোয়ার রেখে বলেনি তুমি ধর্ম পরিবর্তন করো। আর আসল কথা, যে ধর্ম কথাটার মানে বুঝতে হবে তো। তাই
যে কর্মে ধর্ম নেই, মানে সেই কর্ম করে অকর্মই হচ্ছে, যাই হচ্ছে তো। ধর্ম কাউকে নয় সেটা। জোর করে ধর্ম পরিবর্তন আমাদের ধর্ম করায় না। আমাদের ধর্মে যারা আসে দেখবে ভালোবেসে আসে। আজকে তুমি দেখবে পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশে হিন্দু ধর্মের মানুষ আছে। কিন্তু তুমি কোথাও কোনো কমপ্লেন পাবে না যে হিন্দু ধর্মের মানুষ সেই দেশে গিয়ে কোনো অন্যায় অত্যাচার করছে। তুমি বিভিন্ন ধর্ম দেখো, বিভিন্ন দেশে, আজকে বিভিন্ন দেশে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, অন্য ধর্মের মানুষরা সেখানে অশান্তি পাকাচ্ছে। কিন্তু হিন্দু ধর্মের মানুষ সারা বিশ্বের প্রত্যেকটা দেশে আছে। কোন দেশে কেউ বলতে পারবে না যে সেই ধর্মের মানুষ কারোর সাথে বিবাদ বাঁধিয়েছে। আজকে তুমি ভাবো, আমাদের ধর্মে কত আছে, কেউ কালী ভক্ত, কেউ শিব ভক্ত, কেউ দুর্গা ভক্ত, গণেশ ভক্ত। এত ভক্ত থাকাকালীনও আমাদের মধ্যে কিন্তু লড়াই হয় না। এই গণেশ ভক্তের সাথে কালী ভক্তের লড়াই, শিব ভক্তের সাথে দুর্গা ভক্তের লড়াই হচ্ছে কি হয় না। কিন্তু অন্য ধর্মে দেখো, তারা একটা দুটো জাতিতে হয়ে তারা নিজেদের মধ্যে কাটাকাটি করে। তারা হয়তো দুটো জাতি, কেউ তিনটে জাতি, তারা নিজেদের মধ্যে কাটাকাটি করছে। কিন্তু আমরা আমরা এত পূজারি হয়ে কিন্তু আমরা সেটা করি না। তো এই জন্যই আমরা হিন্দু ধর্মে জন্মে আমাদের গর্ব করা উচিত যে আমরা হিন্দু ধর্মে জন্মেছি। এবং এটা আমাদের গর্ব, এটা আমাদের পূর্বপুরুষগত আমাদের যে ধর্মে দিয়েছে, সেটা এটা আমাদের একটা প্রাউড ফিল করার মতো জিনিস। আর যারা সত্যি কথা হিন্দু ধর্মটা বুঝবে, গীতা পাঠ করবে, সার্বভৌম বুঝবে, তারা কখনো অন্য ধর্মে যাবে না। আর অন্য ধর্মের মানুষ যদি আমাদের গীতা পাঠ করে, গীতার সারাংশ বোঝে, তারা আমাদের ধর্মে আসবে। তার প্রমাণ হচ্ছে ইস্কন মন্দিরগুলোতে চলে যাও। ইস্কন মন্দিরে যে ইউরোপিয়ানরা, রাশিয়ানরা বসে আছে, তাদের কিন্তু কেউ জোর করে গায়ে তলোয়ার থেকে, গলায় তলোয়ার থেকে বলেনি তুমি হিন্দু হও। সে কিন্তু স্বেচ্ছায় তার সমস্ত কিছু সুখ সুবিধা ভোগ করে ইস্কন মন্দিরে পড়ে হরে কৃষ্ণ করছে ভালোবেসে। কিন্তু লজ্জাজনক ব্যাপার হচ্ছে তাদেরকে দেখে আমরা আবার হিন্দু ধর্মের হ্যাঁ, হয়ে আমরাই নকল করি। আমরাই নকল করছি। আজকে অন্য ধর্মের মানুষ আমাদের ধর্মে চলে আসছে, আর আমাদের ধর্মের মানুষ তারা যেটা চলে, আজকে রাশিয়ানরা মডার্ন পোশাক পরতো, তাদের চিন্তা ভাবনা মডার্ন, বাড়ি গিয়ে ডিস্কে গিয়ে মদ খাওয়া, এগুলো বিদেশি মেয়েরা করতো। আজকে দেখো তারা সেগুলো ছেড়ে দিচ্ছে, যারা এতে সুখ নেই, সুখ হচ্ছে হরে কৃষ্ণ। আর আমাদের বর্তমানে হিন্দু ধর্মের নারীরা দেখবে, এরা হরে কৃষ্ণ না করে এরা বাড়ি গিয়ে মদ খাচ্ছে, উদ্যম ড্যান্স করছে, উল্টোপাল্টা কাজ করছে। তাহলে এরা কিন্তু ধর্মের সারমর্ম বোঝে না। তাই প্রত্যেকটা মানুষের উচিত তাদের বাড়িতে গীতা আনা এবং তাদের বাড়ির মহিলা, সন্তান সবাইকে গীতা পাঠ করানো। গীতা পাঠ করালে এই যে ভুল ভাল কাজগুলো করছে আর করবে না, ঈশ্বরে ব্রত হবে আর জীবনে সে ধর্ম পরিবর্তন করবে। হুম, তাহলে আমরা সনাতন ধর্মে জয় করে প্রাউড ফিল করছি তো, প্রাউড ফিল করি। এবং করি। গীতা কেন পাঠ করা উচিত বুঝতে পারলে? হুম।